আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আইয়াসফিয়াকা। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনার মাথার চুল উড়া। যেই মা বোনদের, যে ভাইয়ের চাঁদির চুল উড়ে যাচ্ছে, মাথা চুল উড়ে যাচ্ছে বা ভাঙছে বা মাথা ফেরে যাচ্ছে, আপনার চুলে যে কোনো সমস্যা থাক ইনশাআল্লাহ আজিম সব সমস্যার সমাধান আছে আল্লাহ পাকের নিয়ামতে। কোনো রিপোর্ট লাগবে না, কোনো লাগবে না, কোনো সাইড ইফেক্ট নাই, কোনো কেমিক্যাল নাই, সম্পূর্ণ ন্যাচুরাল। আসুন আমরা চাঁদির চুল ওড়া বা ভাঙা বা ফাটা, মাথা ফাটা যে কোনো সমস্যা থাক ইনশাআল্লাহ আজিম আল্লাহ চাহে তো আপনি সেবা হাসিল করতে পারবেন। সেটি কি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ। তার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা চাঁদির চুল আপনাদের যাদের উঠছে মাথার চুল তাদের পেটে তাপ ধরছে, তাদের পেটে তাপ ধরছে। আপনি আলু বেশি বেশি খাচ্ছেন তাই আপনার পেটে তাপ ধরছে। প্রথম করণীয় হচ্ছে আপনার পেটকে ঠান্ডা করা। সকালে সন্ধ্যায় খালি পেটে দিনে 2টো করে ডাব খাবেন। সকালে সন্ধ্যায় দিনে 2টো করে ডাব খাবেন। ডাবে আপনার আল্লাহ পাক শিফা দিয়েছে পেটের জন্য। সকাল সন্ধ্যা 2টা করে ডাব খাবেন। ডাব খেলে আপনার পেট ঠান্ডা হবে ইনশাআল্লাহ আজিম, আপনার মাথার চুলটা বন্ধ হবে। প্রথম করণীয়। তারপরে করণীয় হচ্ছে কি, আপনার চুল তো আবার নতুন করে ভাবাইতে হবে, চুলকে চিকন করতে হবে, সিলসিলা করতে হবে। যার জন্য চুলের মাথা ভাঙা, মাথা ফাটা বা ভাঙা বা উঠা সব কিছুর জন্য আমি বলে দিচ্ছি। আমার হাতে দেখতে পাচ্ছেন আপনারা অ্যালোভেরা। 1 পিস নেবেন অ্যালোভেরা পাতা, বড় সাইজের। আমার হাতে আছে ছোট সাইজের, আপনারা কিন্তু আরও বড় সাইজের অ্যালোভেরা গাছের পাতা নেবেন 1 পিস। পাতাটাকে এইভাবে ফাড়বেন চাকু দিয়ে, আপনি সুন্দর করে পাতাটাকে ফেলে নেবেন। ফাড়ার পরে এরই ভিতরে 1 মুঠ মেথি দানা, 1 মুঠ মেথি দানা এই অ্যালোভেরার ভিতরে ভরবেন। ভরে দিয়ে আপনি 4 দিনের জন্য ব্যান্ডেজ করে কাপড় বা তেনা ফেনা বা আপনার কিছু রশি ফসি লেপটা দিয়ে ছেড়ে দিলেন 4 দিনের জন্য। মেথি দানাকে ভৈরা দিয়া তারপরে রশি লেপটা 4 দিনের জন্য ব্যান্ডেজ করে প্যাক করে ছেড়ে দেন। 4 দিন থাক এই অ্যালোভেরার ভিতরে, 4 দিন মেথি দানা থাক ভিতরে ভরাই, প্যাক করে রেখে দেন। 4 দিন পরে আপনি মেথিটিকে বের করলেন, অ্যালোভেরার ভিতর থেকে মেথি দানাকে বের করেন। বের করে আপনি কি করবেন, রোদে দেন দিয়া মেথিটিকে সুন্দর করে শুকিয়েলেন। মেথিকে শুকিয়ে নেওয়ার পরে যদি না শুকাবে, ভালো করে শুকাবেন, কিন্তু কথা মনে রাখেন। 4 দিন রাখার পরে মেথিকে বের করে নিয়ে কড়া রোদে 5 দিন 6 দিন 7 দিন 10 দিন ভরে শুকান। খুব সুন্দর করে শুকিয়েলেন। শুকিয়ে নেওয়ার পরে ওই মেথিকে তেলে দেন, নারিয়েলের তেলে। জি হ্যাঁ, আপনি আজে বাজে তেল ব্যবহার করছেন তাই আপনার চাঁদির চুল উঠছে, মাথার চুল ভাঙছে। সেন্টের তেল বাদ দেন, না তো আপনার মাথার চুল থাকবে না, ভাঙতে থাকবে, খসতে থাকবে, উঠতে থাকবে। আপনি নারিয়েলের তেল ব্যবহার করেন, সরষের তেল ব্যবহার করেন, জৈতুনের তেল ব্যবহার করেন। 3 তেলের মধ্যে কোনো তেলের মধ্যে আপনি দিতে পারেন, জৈতুন, সরষা বা নারিয়েল। নারিয়েলের তেলে আপনি ভরে দেন। নারিয়েলের তেলে ওই মেথিকে ছাড়ার পরে তেলটাকে খুব সুন্দর করে গরম করেন। 250 গ্রাম তেল যখন 200 গ্রাম হয়ে যাবে, ওটাকে কাঁচের বোতলে ভরে রেখে দেন। জি হ্যাঁ, কাঁচের বোতলে মেথির সাথে ভরেন, মেথিকে ফেলার প্রয়োজন নাই। ওই তেলে মেথির সাথে মেথি আস্তে আস্তে পচবে, আস্তে আস্তে ওর পাওয়ার বাড়বে, পচতে থাকবে বা বাড়তে থাকবে। ওই তেলকে আপনি ব্যবহার করবেন, মাথাতে চাঁদিতে দিবেন, চুলের গোড়া সুন্দরভাবে চুলের গোড়া দিয়ে দিবেন। ইনশাআল্লাহুল আজিম আল্লাহ চাহে তো আপনার চাঁদির চুল ওটা তো বন্ধ হবেই।
আবার নতুন করে চুল, যেগুলো চুল ভেঙেছে উঠেছে, ওই চুলগুলো আবার নতুন করে হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এই হলো আল্লাহ পাকের বৈশিষ্ট্য। আল্লাহ পাক যদি চান তাহলে কি না করতে পারে। আর আল্লাহ পাকের নিয়ামতে কোনো সাইড ইফেক্ট নাই, কোনো কেমিক্যাল নাই, একদম সম্পূর্ণ ন্যাচুরাল। যেই বোন আমার বা মা আমার বা ভাই আমার কমেন্টে লিখেছেন, তাকে আমি ভালো করে বুঝিয়ে দিতে চাই যে আপনার চুল উঠা 100%, জি হ্যাঁ 100% বন্ধ হবে এবং নতুন করে চুল গজাবে। এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই। আরও একটা জিনিস আপনাদেরকে আমি বলে দিতে চাই, যাদের মাথাতে উকুন হচ্ছে, জুই, যাদের মাথায় উকুন হচ্ছে তাদেরকেও বলে দিতে চাই যে আপনি মাথার উকুন কিভাবে মারবেন। আপনাকে কোনো মেডিসিন লাগবে না, কোনো বিষ লাগবে না, কোনো কেমিক্যাল লাগবে না, সম্পূর্ণ ন্যাচুরাল। আসুন আমরা মাথার উকুন, যাদের অল ফ্যামিলিতে মাথাতে উকুন আছে তাদের জন্য বলে দিচ্ছি, সবাই ব্যবহার করতে পারেন, কোনো কেমিক্যাল নাই। আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন সাপাটু। এই সাপাটু তো আমরা খাই, কিন্তু এর বীজ ফেলে দিই। এই বীজই আল্লাহ পাক শেফা দিয়েছে, সাপাটুর বীজই আল্লাহ পাক শেফা দিয়েছে। সাপাটুর বীজ থেকে আমরা উকুন মারার চেষ্টা করবো ইনশাআল্লাহুল আযীম। সাপাটু আপনি খাচ্ছেন, যাদের পেট সাফ হয়নি, যাদের পেট সাফ নাই, পেটের ভুঁটিতে কাঁচড়া আছে, পেটের ভুঁটিতে কাঁচড়া আছে, পেট সাফ নাই, তাদের জন্য কিন্তু সাপাটু খুব গ্রহণযোগ্য। যাদের পেটের ভুঁটিতে ময়লা জমে থাকে তাদের জন্য কিন্তু খুব গ্রহণযোগ্য। সাপাটু খাবেন ছিলকার সাথে, যদি ছিলকা খেতে পারেন সাপাটু তাহলে সর্বোত্তম। সাপাটুর ছিলকা ফেলবেন না, যদি না পারেন তাহলে আলাদা কথা, কিন্তু যদি পারেন, সম্ভব হয় সাপাটু খাবেন তো সাপাটুর ছোকাও খাবেন, ছোকাতেও শেফা আছে। যাদের পেট সাফা হচ্ছে না তাদের জন্য সাপাটু খুব ভালো, খুব উপকার। পেটের পুরাতন ময়লা জমে আছে, গ্যাসের ওষুধ খাচ্ছেন তবুও কাজ হচ্ছে না, এই সাপাটু খান, ইনশাআল্লাহুল আযীম আল্লাহ চাহে তো আপনার পেট পরিষ্কার হবে, পুরাতন ময়লাকে ছুটিয়ে দিবে। তারপরে আসুন আমরা সাপাটুর বিচ্ছি, এই যে সাপাটুর বিচ্ছি, আপনি আমাদের বদ অভ্যাস আছে যে আমরা সাপাটু খাই, ফলমূল খাই আর ফলের বিচ্ছি ফেলে দিই, এটা আমাদের বদ অভ্যাস। আপনারা বীজ কখনো ফেলবেন না। আপনার জায়গা জমি যেখানে ফাঁকা পাচ্ছেন ওখানে আপনি বীজ লাগিয়ে দেন। যদি আপনার জায়গা না থাকে, আমাদের মসজিদ মাদ্রাসার ফাঁকা জায়গাতে বীজটা গাড়েন। যদি আমাদের মসজিদ মাদ্রাসার জায়গা না থাকে তাহলে কবরস্থানে বীজটাকে নিয়ে যে ফেলে চলে আসেন, বৃষ্টির পানি পড়লে ইনশাআল্লাহুল আযীম আবার নতুন করে গজাবে। এতে আপনার মাইয়াত, আপনার মা বাবা যদি ইন্তেকাল করে থাকে সেও সব পাবে। আর সব করতে বড় জিনিস হলো যে গাছপালা, লতা পাতা, গাছ গাছাড়া সবাই 24 ঘন্টা যেন আল্লাহ পাকের ইবাদত করতে থাকে। গাছ গাছাড়া সব কিছুই আল্লাহ পাকের 24 ঘন্টা ইবাদত করতে থাকে। ওই গাছ গাছাড়া ইবাদত করবে, ওই গাছের ফল মানুষ খাবে, আর আপনার মাইয়ার যে কবরে গেছে সেও নেকি পাবে। এই হলো আল্লাহ পাকের নিয়ামতের বৈশিষ্ট্য। আল্লাহই বেশি জানে, আমরা তো আল্লাহ কিসে কিসে শেফা দিয়েছে আল্লাহই বেশি জানে। আপনি বীজ কখনো ফেলবেন না, কোনো ফল খাচ্ছেন বীজে শেফা আছে, শুধু আপনাকে নিয়ম জানতে হবে, খানপান জানতে হবে। আমার মায়েরা, আমার বাবারা, আমার ভাইয়েরা, আমার বোনেরা, এই বীজটিতে আপনার মাথার উকুনকে মারতে পারে। যাদের মাথায় উকুন বেশি হচ্ছে, যত উকুন থাক আর যে কোনো টাইপের উকুন থাকলে ইনশাআল্লাহুল আযীম আল্লাহ চাহে তো আপনার উকুনও মরবে, খুশকিও মরে যাবে। যে আপনার মাথায় খুশকি হচ্ছে, শুনেন, 10টা নেবেন আপনি এই বীজ, 10টা 12টা বীজ নিয়ে নেবেন, সাপাটুর বীজ যাকে চিকুও বলা হয়। সাপাটুর বীজ যাকে চিকুও বলা হয়, সাপাটুর বীজ নেবেন আপনি 10 পিস। 10 পিস বীজটিকে আপনি কি করবেন, শুকিয়ে নেবেন। শুকিয়ে নেওয়ার পরে সুন্দর করে পাউডার করবেন। পাউডার করে আপনি নারিয়েলের তেলে ভরে দিবেন।
আপনি 200 গ্রাম তেল নিয়েছেন, 250 গ্রাম তেল নিয়েছেন, ওই 250 গ্রাম তেলে আপনি এই সাপাটুর বিচিকে ভেজা পাউডার করবেন, শুকিয়ে নিয়ে পাউডার করবেন। পাউডার করে ওই তেলে দিয়ে দেন, ছাড়েন। তারপরে সামান্য একটু কাপুর, আমরা কাপুর তো চিনি সবাই, যে কোনো আয়ুর্বেদ দোকানে গিয়ে বলবেন যে আমাকে কাপুর দেন। 10টা বিচি নেবেন আপনি সাপাটুর, একটি কাপুর, 1 পিস মাত্র কপুর যথেষ্ট। তেলে ছাড়েন, তেলটাকে সুন্দর করে গরম করে নেন। তেলটা গরম হয়ে গেলে বিচি কাপুর সব সমেত বোতলে, ওরা কাঁচের বোতলে করে রেখে দেন। ওইটা তেল আপনি ব্যবহার করবেন 4-5 দিনের মধ্যে ইনশাআল্লাহুল আজিম। গোসল করতে যাওয়ার 8 ঘন্টা আগেই তেলটা ব্যবহার করে নেবেন ইনশাআল্লাহুল আজিম। আল্লাহ চাহে তো আপনার মাথার উকুন, খুশকি, জুই যা কিছু আছে পরিষ্কার হয়ে যাবে, পরিচ্ছন্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এই হচ্ছে আপনার সাপাটুর বিচির বৈশিষ্ট্য। তাহলে আমরা করে জানলাম, মাথার চুল গাজাবের ফর্মুলা জানলাম, এবং উকুন মারার ফর্মুলা জানলাম, এবং পেট পরিষ্কার করার ফর্মুলা জানলাম। এই সাপাটু কিন্তু সুগারের জন্য খুব উপকারী, সুগারের রোগীর জন্য খুব উপকারী, মাথায় রাখবেন। সুগারের রোগী যদি সাপাটু খায় তার জন্য ওষুধের মতো কাজ করে। এই হলো সাপাটুর বৈশিষ্ট্য। আল্লাহ পাক যেন আপনাকে আমাকে বুঝার শক্তি দেয়, চলাফেরা করার সঠিক রাস্তা দেখার শক্তি দেয়, এই দোয়া আমার আল্লাহর কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোশাররফ হোসেন, আমার ঠিকানা মালদা কালিয়াচক, পুরাতন হাট, 1 নম্বর পঞ্চায়েত অফিসের সামনে। আমার মোবাইল নাম্বার 9775411421। দুয়াতে সামিল রাখবেন।